অংশে পড়বো প্রোগ্রাম সংগঠন। প্রোগ্রাম সংগঠনের জন্য কি থাকা লাগবে? ইনপুট দেওয়া থাকবে, তারপর সেই ইনপুটটা প্রসেস হবে, তারপর আউটপুট হবে। সোজা হিসাব যেটা। অ্যালগোরিদম কি? যে একটা কাজ সমাধান করার জন্য স্টেপ বাই স্টেপ, মানে কোনটার পরে কোনটা হবে, এটার প্রসিজারটা হচ্ছে অ্যালগোরিদম। তো সমস্যা সমাধানের যুক্তিসম্মত এবং পর্যায়ক্রমিক ধারা, মানে প্রসিজার, মানে কোনটার পরে কোনটা হবে স্টেপ বাই স্টেপ, এটা বর্ণনা করা, মানে হাতে কলমে লিখে পড়া, এটা হচ্ছে অ্যালগোরিদম। যেমন এখানে দেখো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। আমরা কি জানি? ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ ভূমি গুণ উচ্চতা। ভূমি হচ্ছে বি এবং উচ্চতা হচ্ছে এইচ। এই যে এখানে ডান দিক ছবিতে হাফ ভূমি হচ্ছে বি, উচ্চতা হচ্ছে এইচ, তাহলে হাফ ভূমি গুণ উচ্চতা ত্রিভুজের ক্ষেত্রফল। এই সূত্রটা জানি। এখন এইটা আমি অ্যালগোরিদম লিখবো কিভাবে? প্রথমে দিব স্টেপ 1। তারপর লিখবো হচ্ছে স্টার্ট, মানে লেখা শুরু করলাম। তারপরে দেবো স্টেপ 2 দিলাম কি? এই যে ভূমি এবং উচ্চতাকে আমি নিলাম, যে ইনপুট দিলাম, ইনপুট বি এবং এইচ। স্টেপ 2 গেল। স্টেপ 3 হচ্ছে ক্ষেত্রফলের সূত্রটা লেখা, এই ক্ষেত্রফলের সূত্র সেটা লিখলাম। স্টেপ 3 হচ্ছে এরিয়া হাফ বি ইন্টু এইচ, হাফ ভূমি গুণ উচ্চতা। সবকিছু ইংলিশে, কিন্তু বাংলায় লেখা কিছু নাই। স্টেপ 3 লিখলাম। এবার স্টেপ 4 কি? যেটা ইনপুট দিলাম সেটা তো আউটপুট পাইতেছি, সেটা হচ্ছে প্রিন্ট এরিয়া। লাস্টে হচ্ছে কি? স্টেপ 5 হচ্ছে এন্ড। তাহলে স্টেপ 1 এবং স্টেপ 5 তোমার ফিক্সড, যে কোনো অ্যালগোরিদমের ক্ষেত্রে স্টার্ট এবং এন্ড। স্টেপ 2 হচ্ছে ইনপুট এবং স্টেপ 4 হচ্ছে আউটপুট। এবং স্টেপ 3 যেটা, সেটা হচ্ছে আমার প্রসেস, বা এটা হচ্ছে ফর্মুলা, যেটা করতে বলছে সেইটা। তবে বুঝছো যে প্রথমটা হচ্ছে স্টার্ট হবে, তারপরেরটা হচ্ছে 2 নম্বরটা হচ্ছে ইনপুট বসবে। ইনপুটে কোন কোন চলক, কোন কোন সংখ্যা নিয়েছি আমি। সূত্রের মধ্যে কি কি আছে? যেমন সূত্র কি আমার? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। হাফ তো কোনো ইয়া না, হাফের তো নিজস্ব ভ্যালু আছে, হাফ মানে 0.5, সমস্যা নেই। বাট বি বা এইচ এটা কি জানি না, এই জন্য আমি এটাকে ইনপুট হিসেবে লিখতেছি। মানে যেটা জানি না সেটা ইনপুট হিসেবে লিখবো। সবগুলোকে ইনপুট হিসেবে লিখে দিব না, মানে ইনপুট হিসেবে হাফ বি এইচ সব দিব না, শুধুমাত্র বি আর এইচ দিব। কারণ বি আর এইচ এর মান, বি আর বা এইচ এর ভ্যালু আমি জানি না, এই জন্য বি আর এইচ দিছি। লাস্টের দিকে কি ছিল? যেটার ফর্মুলা কি? এরিয়ার, মানে ক্ষেত্রফল। এরিয়া শব্দের অর্থ ক্ষেত্রফল। এরিয়া, সেই এরিয়া হচ্ছে প্রিন্ট। মানে 1 নাম্বার, 2 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার হচ্ছে ফিক্সড। এর মধ্যে 1 নাম্বার 2 নাম্বার সবগুলো প্রোগ্রামে স্টার্ট আর এন্ড থাকবে। আর ইনপুট হচ্ছে বিএইচ না, জায়গায় অন্য কিছু হতে পারে। বাট ওইখানে কোনো না কোনো চলকই থাকবে, কোনো ভ্যালু থাকবে না, মানে কোনো মান থাকবে না। ওই যেটা জানি না আমি, যেটা জানি না সেই জিনিসটা বলবে, যেটা জানি না। এবার একটা স্ক্রিনশট তুলো। ওকে, এই যে এটা লিখছি, এখন এটাকে বাংলায় লিখছি। দেখো, ধাপ 1 শুরু। ধাপ 2 ত্রিভুজের ভূমি এবং উচ্চতার মান বহন করা। ধাপ 3, ধাপ মানে স্টেপ, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা সূত্র ব্যবহার করে ক্ষেত্রফল নির্ণয় করা। ধাপ 4 ত্রিভুজের ক্ষেত্রফল প্রদর্শন করা, মানে প্রিন্ট করা। ধাপ 5 শেষ করা। এই যে বাংলায় যদি লিখতে চাও তাহলে এইভাবে, বইয়ে যেভাবে লেখা আছে সেভাবে লিখবা। এটি 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যার যোগফল, মানে এ প্লাস বি প্লাস সি। 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যা, কোন কোন সংখ্যা আমাকে বলেই নাই। তাহলে ফার্স্ট স্টেপ আর লাস্ট স্টেপ, স্টার্ট আর এন্ড ফিক্সড। 2 নাম্বার আসে, 2 নাম্বার কটা বলছে? 3টা। তাহলে এ বি সি, মানে সূত্রটাকে লিখি। 3টি যোগফল, সাম সমান কি? 3টি সংখ্যা। এ, 3টি সংখ্যা ধরলাম, এ প্লাস বি প্লাস সি, এটা আমার সূত্র। তাহলে এইটা হচ্ছে আমার প্রিন্ট হবে, মানে আউটপুটে পাবো। এইটা হচ্ছে আমার ইনপুট। তাহলে ইনপুটে কি দিব? এ বি সি। 3 নাম্বার প্রসেস হচ্ছে প্রসেসিং এর সূত্রটা সাম ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি। 4 নাম্বারে যেটা পাইলাম সাম বাই করতেছি, মানে ক্যালকুলেটর বসানোর পরে যেটা পাইলাম প্রিন্ট সাম। এখানে যেটা লিখবো, সেটা বসাই দেবো। মানে স্টেপ 3 যেটা যেটা লিখবো সেটাই কিন্তু এখানে এসে বসাবো। আর এইখানে যেটা লিখবো
এই এই যে এইগুলো এখানে আসবে, লাস্ট হচ্ছে এন্ড। স্ক্রিনশট নাও। ওকে, কয়েকটা দেখাবো, বাকিগুলো সবগুলো ফিক্সড। এখানে সূত্রগুলো জাস্ট সূত্র দেখবা, কিভাবে লিখতে হয় দেখবা। যদি বাংলা লিখতে যায় তাহলে। এবার আসা যাক হচ্ছে ফ্লো চার্টে। ফ্লো চার্ট কি? আমরা যে অ্যালগোরিদমে যেটা লিখলাম বাংলায় বা ইংলিশে, ওইটাকে যখন ছবির মাধ্যমে দেখাবো কোনটার পরে কোনটা হবে, সেটা হচ্ছে ফ্লো চার্ট। এই কতগুলো চিহ্নের সাহায্যে একটি নির্দিষ্ট সমস্যার সমাধান করা হয়, তাকে ফ্লো চার্ট বলে। এই অ্যালগোরিদমের চিত্ররূপ হলো ফ্লো চার্ট। চিত্ররূপ। স্ক্রিনশট নিছো? ওকে। এখান থেকে কিছু এমসিকিউ আছে, সেগুলো দেখবো আমরা। দেখো, ফ্লো চার্টের মধ্যে কোনটা দিয়ে কি প্রকাশ করে এটা বেশি জরুরি। যেমন এই আয়তক্ষেত্র যেটা, আয়তক্ষেত্র দিতে হবে, সেটা হচ্ছে প্রক্রিয়াকরণ বা প্রসেস। এই যেমন হচ্ছে আমার এই সূত্র যেটা ছিল না, যে সাম ইকুয়াল টু, ওটার সাথে তুলনা করলে এ প্লাস বি প্লাস সি, এটা হচ্ছে এই আয়তক্ষেত্রের মধ্যে বসবে। মানে সূত্র বা প্রসেস সবসময় আয়তক্ষেত্রের মধ্যে সূত্রে বসবে। ওকে। ইনপুট বা আউটপুট মানে হচ্ছে ইনপুট এ বি সি যে নিলাম, এটা এর মধ্যে বসবে। এবং আউটপুট লেখার সময় যে লিখলাম প্রিন্ট সাম, প্রিন্ট সামও এটার মধ্যেই বসবে। কিভাবে বসবে সেটা দেখবো, সমস্যা নেই। বাট এই, এটা কিন্তু আয়তক্ষেত্র না, এটা কিন্তু সামান্তরিক। এটা হচ্ছে আয়ত, এটা হচ্ছে সামান্তরিক। এটা হচ্ছে ডিম, এটা হচ্ছে হীরা, ডায়মন্ড। ডায়মন্ড হচ্ছে সিদ্ধান্ত, সিদ্ধান্ত মানে ইফ যেগুলো আসবে, মানে এগুলো পরের দিকে আসবে। ডিম হচ্ছে শুরু আর শেষ, স্টার্ট আর এন্ড, এন্ড হচ্ছে ডিম দিয়ে বসবে। সিদ্ধান্তটা কি? এটি সর্বদা একটি প্রশ্ন করে থাকে, যার দুইটি সম্ভাব্য উত্তর হয়, একটা হচ্ছে হ্যাঁ অথবা না। হ্যাঁ থাকলে একদিকে যাবে, না থাকলে একদিকে যাবে। বাট সেই সিদ্ধান্ত, সিদ্ধান্ত যেটা থাকবে, সিদ্ধান্ত লাইনটা বসবে হচ্ছে এই হীরার ভিতরে। স্ক্রিনশট নিছো? ওকে। এবার আরো কিছু আছে, সংযোগ আছে, প্রবাহ দিক আছে। এই সাবরুটিন এবং বর্ণনা টেকা এগুলো দরকার পড়ে না। সংযোগ হচ্ছে গোল্লা, এটা দরকার পড়ে যখন একটা ফ্লো চার্ট এক পৃষ্ঠা থেকে শেষ, মানে তোমার লাগবে না এটা, বাট এমসিকিউতে আসতে পারে। এই কারণ তোমার পরীক্ষা হচ্ছে এক পৃষ্ঠার মধ্যে ফ্লো চার্ট এখন শেষ হয়ে যাবে। মানে এক পৃষ্ঠায় মধ্যে যদি শেষ না হয়, ধরো এক পৃষ্ঠা আকাশ, তো বাকিটুকু পরের পৃষ্ঠা যাওয়া লাগছে, তখন হচ্ছে এই সংযোগ চিহ্ন দেওয়া লাগবে। আর প্রবাহ দিক মানে ফ্লো চার্ট কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে সেটা দেখানোর জন্য এই তীর চিহ্ন দিয়ে দেখানো হয়। এটা হচ্ছে কিন্তু, এটা কিন্তু ফিক্স না। এর মানে একটা এরকম হইতে পারে, এটা ডান দিকে হইতে পারে, বাম দিকে হইতে পারে, নিচের দিকে হইতে পারে, উপরের দিকে হইতে পারে। তীর চিহ্ন কলকায় বলতেছে প্রবাহ দিক। স্ক্রিনশট নাও। এই দেখো, আমরা যে যোগ করছিলাম না, ওইটাই দেখাইছে আবার, দেখো। আমরা কি লিখছিলাম ফার্স্টে, স্টেপ ওয়ানে কি ছিল? হচ্ছে অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট মিল। দেখো, স্টেপ ওয়ানে কি ছিল? স্টার্ট। স্টেপ টু তে কি ছিল? যে ইনপুট এ, বি এবং সি। স্টেপ থ্রি তে কি ছিল? সাম ইকুয়াল টু, সূত্রটা লিখতেছি, এ প্লাস বি প্লাস সি। স্টেপ ফোরে কি ছিল? যে প্রিন্ট মানে আউটপুট দেখাও। প্রিন্ট মানে হচ্ছে প্রদর্শন করা। প্রিন্ট সাম। স্টেপ ফাইভে ছিল কি? স্টপ বা এন্ড। স্টপ লিখতে পারি, আচ্ছা এন্ড লিখছি, আমি এন্ডই লিখবো। কি হবে? এন্ড। এই দেখো, এই যে ডিমের মধ্যে কি লিখছি? স্টার্ট। ডিমের মধ্যে দেখো এন্ড। দেখছো? আচ্ছা, তার ইনপুট লিখছে কার মধ্যে? দেখো এই সামান্তরিকের মধ্যে। আউটপুটও লিখছে কার মধ্যে? সামান্তরিকের মধ্যে, দেখছো? আর ফর্মুলা যেটা লিখছে সেটা কিসের মধ্যে লিখছে? আয়তক্ষেত্রের মধ্যে। এটা হচ্ছে স্টেপ ওয়ান, স্টেপ টু, স্টেপ থ্রি, স্টেপ ফোর, স্টেপ ফাইভ। আর এই যে তীর চিহ্নগুলো দেখতেছো না, একটার পর একটা, এটা হচ্ছে প্রবাহ দিক। এখন যেটা দেখলাম, স্ক্রিনশট তুলো একটা। ওকে। এই দেখো, আচ্ছা এখানে সুন্দর করে দেখাই দিছে কোথায় কোনটা কি করছে। এটাও একটা স্ক্রিনশট তুলো। কোন ধাপে কি হবে সে বলে দিছে। ওকে। তারপর অ্যাভারেজের সূত্র কি? তিনটা যোগফলের ভাগ। এখানে দেখো,
এইটা দেখো, দুই লাইনে করছে। দুই লাইনে করছে বলে দুইটাতেই আমার আয়তক্ষেত্র, মানে দুইটাতে যেখানে যেখানে ফর্মুলা ফেলবো সেখানে সেখানে আয়তক্ষেত্র। দেখো অ্যাভারেজ মানে কি, মানে গড়। গড় বাই করতে হলে কি হয়, যখন দুইটা সংখ্যার গড় বাই করবো তাহলে কি করবো ফার্স্টে, যে দুইটা সংখ্যার গড়ের সূত্র কি, অ্যাভারেজ হচ্ছে গড়, দুইটা সংখ্যার যোগফল ভাগ ছয়টা সংখ্যা ছয়টা দিয়ে ভাগ, দুইতে ভাগ, তিনটা সংখ্যা হলে তিনটা সংখ্যার যোগফল ভাগ তিনটা দিয়ে ভাগ। তাহলে এটা হচ্ছে ভেঙে ভেঙে করতে হবে, প্রথমে আগে যোগ করবো দুইটা সংখ্যার যোগফল, এটা হচ্ছে সাম করলাম। 3 নাম্বার, একটু লিখতে ভুল করছে, উল্টা করে লিখছি, তোমার বুঝতে কষ্ট হবে। এবং 3 নাম্বার লাইন, তারপরে লাইনে কি লিখবো, এভারেজ সমান এই যে সাম ইকুয়াল টু কত, সাম বাই 2, মানে এই সূত্রটাকেই আমি এক লাইন এবং দুই লাইন ভেঙে ভেঙে লিখলাম। এই যে এক লাইন এটা, দুই লাইন এটা, যেন দুইটাই তোমার আয়তক্ষেত্রের মধ্যে। স্ক্রিনশট নাও। এটা জাস্ট তোমাকে প্রসেস শেখাচ্ছি। এরপরে তুমি প্রতিটা আলাদা আলাদা তুমি ফর্মুলা জানবা না, এটা স্বাভাবিক, ফর্মুলা গুলো মুখস্থ করতে হবে। মুখস্থ করে তোমার হচ্ছে আসবে। যদি এখানে এভারেজ চারটার ক্ষেত্রে বলতো তাহলে কি লিখতাম, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, নিচে ভাগ হইতো 4। এই যে দেখো স্ক্রিনশট নাও। বৃত্তের ক্ষেত্রফল, এই ফর্মুলা তোমাকে জানা লাগবে, মুখস্থ থাকা লাগবে, এই ইকুয়াল টু পাই আর স্কোয়ার। পায়ের একটা ভ্যালু আছে 3.1416, এই জন্য ইনপুটে শুধু পার নাই নাই, পাই নাই নাই আর নিচে এখানে দেওয়া আছে। ত্রিভুজের ক্ষেত্রফল, সেন্টিগ্রেড থেকে ফারেনহাইটের রূপান্তর, স্ক্রিনশট নাও এটা, ফারেনহাইট থেকে সেন্টিগ্রেডের রূপান্তর হইতে পারে। এটা কিন্তু ইম্পর্টেন্ট অনেক। এটা করছে কি জানো, প্রথমে আড়াআড়ি গুণ করছে, এই যে এই কোণা এই কোণা আর এই কোণা এই কোণা, তাহলে কি আসে আড়াই, এটা তুমি বাদ দাও, আড়াআড়ি গুণ করে দিবা তুমি তুমি, তাহলে কি আসবে 9c আর 5 × f - 32। আমাকে বাই করতে হবে কি, ফারেনহাইট, সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তর করো, তাহলে আমাকে ফারেনহাইট চাইছে। তাহলে আমি এখন কি করব, 9c কে 5 দিয়ে ভাগ করে, যেহেতু গুণ আছে এখানে, তাহলে এখানে এ পাশে আসলে কি হবে, এ পাশ থেকে এ পাশে আসলে ভাগ হবে, এখানে আসলে ভাগ হবে। তাহলে 9c ভাগ 5 সমান f - 32। এবার এখানে এ পাশে 32 হচ্ছে কি মাইনাস আছে, তাহলে এপার ডান এ পাশে আসলে কি হবে, পজিটিভ হবে। পজিটিভ হবে কার সাথে, যোগ হবে কার সাথে, গোটাটার সাথে, বিয়োগ আছে যোগ হবে। 9c এখানে প্লাস 32, এই যে এফ, 9c প্লাস 32। সিমিলারলি যদি ধরো তোমাকে যদি সি বাই করতে বলে তাহলে কি করব, 9c ইকুয়াল টু 5 × f - 32, তোমাকে বাই করতে বলছে সি, তাহলে এখানে 9 গুণ আছে, তাহলে এই জায়গায় 9 ভাগ হয়ে যাবে, তাহলে 5 ভাগ 5 × f - 32 ভাগ হচ্ছে 9, সি পেয়ে গেল। যেটা বাই করতে পারবো সেটা বাই করবা, বাই করবা, বাই করে অ্যালগোরিদমের প্রসেস লিখবা, অ্যালগোরিদমের প্রসেস লেখার পরে ফ্লো চার্ট আঁকাবা। স্ক্রিনশট নাও। এই দেখো ইনপুট, যেটা বাই করতে হবে সেটা কখনো ইনপুট যাবে না, যেটা মানে ফর্মুলার মধ্যে দেখো যেটা আছে। আমি যে জানি এফ বাই করতেছি, তো এফ হচ্ছে ফারেনহাইট, আর যেটা ফর্মুলার মধ্যে আছে সেটা আমি এখানে লিখছি, এই যে। আর যেটা এখানে আছে সেটা আমি লিখবো হচ্ছে প্রিন্টের মধ্যে। এটা একটা স্ক্রিনশট নাও। এই যে এখানে সুন্দর মতো লিখছে। আচ্ছা, মাল্টিপ্লিকেশন কিন্তু, গুণ কিন্তু তোমাকে এই মানে স্টার দিয়ে দেখাইতে হবে, কম্পিউটারে কিন্তু গুণ চিহ্ন নাই, স্টার আছে, স্টার মানে গুণ, আর ভাগ মানে হচ্ছে স্ল্যাশ, এই যে এটা হচ্ছে ভাগ। এখানে এটা তাহলে স্ক্রিনশট নিয়ে না, এটা গুণ, এটা হচ্ছে আমার হচ্ছে ভাগ, আর স্টার হচ্ছে আমার গুণ। স্ক্রিনশট নাও। এটা হচ্ছে অ্যালগোরিদম, ডান দিকেরটা হচ্ছে ফ্লো চার্ট। এই যে সুন্দর জিনিস, এটা এটা খুব ইম্পর্টেন্ট, অ্যালগোরিদম আর ফ্লো চার্টের পার্থক্য। স্ক্রিনশট তুলো। ফ্লো চার্ট গঠনের মৌলিক ছাঁচ, প্রথম তিনটা লাগবে, পরে দুইটা লাগবে না, এগুলো বাদ। সরল অনুক্রম, ডিসিশন মানে সিদ্ধান্ত, তারপর হচ্ছে রিপিটেশন, লুপিং। লুপিং এখন আমরা করি নাই, স্ক্রিনশট তুলছো না।
লুপিং হচ্ছে ওই যে সিদ্ধান্ত বক্স আসবে দেখো। এই যে লুপিং, এই যে এ বি কোনটা কথা কোনটা যাচ্ছে একটা বুঝাই দিই, বাকি আর বুঝাবো না। এখানে বলছে দুইটা সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা মানে বড় সংখ্যা কোনটা বের করতে বলছে। বৃহত্তম হচ্ছে বড়। দুইটা সংখ্যা আমার তো কি কি বলে নাই, তার মানে দুইটা সংখ্যা আমার এ বি। যে স্টার্ট লিখলাম, বা এখানে দেখো স্টার্ট লিখলাম, স্টেপ টু তে হচ্ছে ইনপুট নিলাম এ বি। এখন দুইটা সংখ্যার মধ্যে বড় আর ছোট কি দেখবো। এই যে এ গ্রেটার দেন বি, এটার অর্থ হচ্ছে এই যে গ্রেটার, এই যে এই চিহ্নের এপাশে যে থাকবে সে বড় সবসময়, আর উল্টো দিকে যে থাকবে সেটা ছোট। যদি আমি এটাকে আবার যদি এভাবে লিখি, বি লেস দেন এ, এই যে এই পাশে যে থাকবে সে হচ্ছে বড়, এই পাশে যে থাকবে সে হচ্ছে ছোট। এটা একটা স্ক্রিনশট তুলো। ওকে। এ আর বি এর মধ্যে এ বড় না বি বড় আমি জানি না, তাই না? তাহলে দুই ধরনের হবে। তাহলে ফার্স্ট আমি এই লাইনটা লিখলাম, এটা দিলাম, দিয়ে যদি এ বড় হয় তাহলে আমার এই উত্তর, যদি এ বড় না হয় তাহলে আমার উত্তর হচ্ছে বি। এ বড় না হলে বি হবে, তাই না? এটা এখানে দেখাচ্ছে যে ইফ, ইফ লিখতে হবে, ইফ শব্দটা লিখতে হবে। ইফ ইয়েস, তাহলে হচ্ছে গো টু স্টেপ ফোর। স্টেপ ফোরে যাবে কি, স্টেপ ফোরে চলে আসলো। স্টেপ, গো টু স্টেপ ফোর। স্টেপ ফোর কি আছে, প্রিন্ট এ অ্যান্ড গো টু স্টেপ সিক্স। এবং এই যে স্টেপ বাদ দিয়ে চলে গেল স্টেপ ছয়, মানে শেষ করে দিল। যদি যদি নো হয়, এবার দুই নাম্বারে দেখো, যদি নো হয়, ইফ নো, গো টু স্টেপ ফাইভ। গো টু স্টেপ ফাইভে চলে আসলো, তখন স্টেপ ফোর বাদ, স্টেপ ফাইভে আসলো, তারপরে তখন কি করতেছে, প্রিন্ট করতেছে কি বি, তারপরে লাস্টে এসেছে কি এন্ড। এই জিনিসটা ফ্লো চার্টে আরো ভালো বোঝা যায়। এই যে স্টার্ট করলাম, ইনপুট দিলাম এ বি, এখানে আসলাম, এটা হচ্ছে ডিসিশন বক্স, সিদ্ধান্ত নিচ্ছে এ গ্রেটার দেন বি। যদি ইয়েস হয়, এখানে ইয়েস লিখতে হবে কিন্তু, তখন মানে প্রিন্ট করতেছে কি আয়তক্ষেত্র এ। যদি নো হয় তাহলে প্রিন্ট করতেছে বি। তারপরে এখানে দুইটা এসে সংযোগ করলো, দুইটা আলাদা আলাদা সংযোগ করে ফেললো, এই যে সংযোগ বক্স। তারপরে লাস্টে আসলো কি এন্ড। এটাই এখানে দেখাইছে যে ইফ ইয়েস তাহলে হচ্ছে প্রিন্ট বি। তাহলে স্টেপ ফোর, স্টেপ ফোরে আছে কি প্রিন্ট এ। তারপর লেখা আছে গো টু সিক্স, স্টেপ সিক্স মানে হচ্ছে স্টেপ সিক্স, সিক্স মানে এন্ডে চলে আসলো। যদি নো হয় তাহলে প্রিন্ট বি। প্রিন্ট বি মানে কত, ইফ নো গো টু স্টেপ ফাইভ, মানে স্টেপ ফাইভ মানে স্টেপ ফাইভ মানে প্রিন্ট বি এখানে আসছে। স্ক্রিনশট নাও। এগুলো পরিবর্তন আসবে না, যা এই যে জিনিস আছে ওই জিনিস আসবে যদি আসে। এরকম অনেকগুলো আছে, মানে কিছু এমসিকিউ দেওয়া আছে সুন্দর। যে প্রতীকী চিহ্নটা কোনটা প্রকাশ করে, এটা কি প্রকাশ করে, সিদ্ধান্ত। দিনাজপুর বোর্ড 2016 সালে আসছিল। ফ্লো চার্টের সংযোগ প্রতীক, সংযোগ প্রতীক কোনটি, গোল্লা। ডিম প্রতীক হচ্ছে স্টার্ট আর এন্ড। প্রক্রিয়াকরণ, প্রক্রিয়াকরণ মানে প্রসেস, কোনটা ইউজ করা হয়, আয়তক্ষেত্র। সামান্তরিক হচ্ছে ইনপুট আর ইনপুট আর হচ্ছে আউটপুট। হীরা হচ্ছে আমার সিদ্ধান্ত। তিনটি সংখ্যার মধ্যে একই, মানে এ বি সি, তিনটা সংখ্যার মধ্যে কি করছে, আগে দুইটা তুলনা করবে, যে কোনো দুইটা। দেখো এ আর বি তুলনা করছে প্রথমে, তুলনা করার পরে কি যদি, যদি এ আর বি এর মধ্যে ইয়েস হয়, মানে হ্যাঁ হয়, তাহলে এ বড়, তখন এ আর সি তুলনা করবে। তারপরে যদি ইয়েস হয় তাহলে এ বড়, আর যদি না হয় তাহলে সি বড়। আবার এদিকে যদি নো হয়, নো হয় মানে কি বি, বি বড়, তাহলে বোঝাচ্ছে কারণ বি আর সি তুলনা করবে। বি আর সি তুলনা করার পরে যদি বি বড় হয় তাহলে প্রিন্ট বি, আর যদি বি বড় না হয়, নো হয়, তাহলে প্রিন্ট সি। লাস্টে এসে এন্ড। এটাকেই তখন তোমার ফ্লোচারটাকে অ্যালগোরিদমে লেখা লাগবে। বৃহত্তম সংখ্যা নির্ণয়ের অ্যালগোরিদম ফ্লোচার্ট। ক্ষুদ্রতম সংখ্যা একই, বৃহত্তম চিহ্ন যদি এরকম হয়, বৃহত্তম চিহ্ন যদি এরকম হয়, ক্ষুদ্রতম হচ্ছে এটা হচ্ছে বৃহত্তম চিহ্ন। ক্ষুদ্রতম চিহ্ন কি, ক্ষুদ্রতম চিহ্ন হচ্ছে এটা, ক্ষুদ্রতম চিহ্ন মানে এ গ্রেটার দেন বি যদি হয় তাহলে এ বড় হবে, হ্যাঁ। এবার এ পাশে যে থাকে সে বড়। ক্ষুদ্রতম চিহ্ন হোক, বৃহত্তম চিহ্ন হোক, সব ক্ষেত্রে
যদি এ লেস দেন বি হয়, দেখো এ পাশে কে কে চলে আসছে বি চলে আসছে, তাহলে বি, মানে এই চিহ্নের এই ফাঁকা জায়গায় যে থাকবে সে সবসময় বড়, ক্ষুদ্রতম চিহ্ন হোক বা বৃহত্তম চিহ্ন হোক। এই জন্য আমরা উপরটাকে বলতেছি বৃহত্তম, নিচেরটাকে বলতেছি ক্ষুদ্রতম, উল্টায় পাল্টায়, বাট কাহিনী দুটারই সেম। আচ্ছা, স্ক্রিনশট তো নিশ্চয়ই। পরের পেজ দেখি, এখানে অনেকগুলো ফ্লো চার্টে দিছে, ফ্লো চার্টের ছাঁচগুলো দেখলাম। তো একই সংখ্যা বারবার লেখা, এটা একটু টাফ। হ্যাঁ, এটাকে হচ্ছে লুপ ইউজ করতেছে। একটা দেখাই, বাট এটা আমি বলবো যে না পড়ার জন্য, মাথায় ঢুকবে না। এটা একটা স্ক্রিনশট তোলো, অ্যালগোরিদম বৈশিষ্ট্য কি কি। ওকে, এরপরে আছে কি, মডুলাস, স্পেশাল প্রবলেম। এগুলো হচ্ছে সবগুলাই প্রবলেম কিভাবে সেভাবে সমাধান করতেছে সেটা বলতেছে। গসাগু কিভাবে, গসাগু বের করা, লসাগু বের করা। এগুলো ফিক্সড, এগুলো কোনো চেঞ্জ হবে না। যা যদি বলে গসাগু বের করতে, গসাগু বের করা এই জিনিস একদম ফিক্সই থাকবে। বইয়ের মধ্যেও একই জিনিস আছে যে লসাগু বের করা, গসাগু বের করা। এই তিনটা যেটা হলুদ করা আছে এটা দেখো, এটা এমসিকিউ তে আসতে পারে। এন হচ্ছে নতুন লাইন যাওয়ার, নিউ। ইনভার্টেড কমা মানে হচ্ছে ডাবল কোটেশন চিহ্ন প্রদর্শন করে, আর ডাবল বার হচ্ছে এই একটা চিহ্ন প্রদর্শন করে। মানে এই চিহ্নের উপরে যেটা থাকবে সেটা প্রদর্শন করবে। এটা টাইপ দেখি, মানে এগুলো সবকিছু পড়তেছে এমসিকিউর জন্য। এটা চার প্রকার: মৌলিক ডেটা, ইউজার ডেটা টাইপ, ডিরাইভ ডেটা টাইপ এবং ফাঁকা ডেটা টাইপ। মৌলিক হচ্ছে ইন্টিজার, এটা কিন্তু তিনটাই মৌলিক। তিনটা কিন্তু মৌলিক ডেটা হচ্ছে তিন প্রকার: ইন্টিজার, ফ্লোটিং বা ভগ্নাংশ, আর একটা হচ্ছে ক্যারেক্টার। ইন্টিজার হচ্ছে থাকতে পারে সাইন্ড মানে চিহ্ন আছে, চিহ্ন ছাড়া, শর্ট ইন্টিজার, লং ইন্টিজার মানে ছোট বড়। ফ্লোটিং হচ্ছে ফ্লোট টাইপ, ডাবল টাইপ, লং ভ্যালু। আর ক্যারেক্টার হচ্ছে সে সাইন ক্যারেক্টার, আনসাইন ক্যারেক্টার। স্ক্রিনশট নাও, এগুলো এমসিকিউ, এগুলো লিখিত আসবে না। এটা এমসিকিউ নাও, কোনটার মধ্যে কি কোন ডাটা থাকে। রেঞ্জ পড়ার দরকার নাই, কি ধরনের ডাটা থাকে শুধু এটা দেখবা। আর ক্যারেক্টার মানে হচ্ছে, দাঁড়াও, এটা এটা পড়বা, এটা পড়বা, এটা পড়বা। ধারণ ক্ষমতা আসে কিনা জানি না, রেঞ্জ পড়ার দরকার নেই। ধারণ ক্ষমতা যদি আসে তাহলে পড়তে পারো, না আসলে পড়ার দরকার নেই। স্ক্রিনশট নাও। এখানেও সেম, সব পড়তে গেলে লাভ নাই, যে জিনিস আসে না সেই জিনিস পড়ে লাভ নেই। আর হলুদ গুলা যেগুলো সেগুলোতে পড়বাই, হলুদ গুলা মেনলি পড়বা, কারণ হলুদ গুলা পরীক্ষা আসার মতো। চার মানে হচ্ছে এক বাইট, ধারণ ক্ষমতা পড়বা। ফ্লোট মানে 4 বাইট, ডাবল মানে হচ্ছে 8 বাইট, এই জিনিসটা আসে। আর চার মানে পার্সেন্টেজ সি দিয়ে লেখা হয়, ফ্লোট হচ্ছে পার্সেন্টেজ এফ দিয়ে লেখা হয়, ডাবল হচ্ছে পার্সেন্টেজ আই এফ দিয়ে লেখা হয়, ইফ। স্ক্রিনশট নিছো? ভ্যারিয়েবল বা চলক, এই যে আমরা ইনপুট নিলাম না এ বি সি, এটাকে বলতেছি ভ্যারিয়েবল বা চলক, যেটা যেটার কোনো আমরা ভ্যালু ভ্যালু আছে কি নাই জানি না, কিন্তু হচ্ছে অঙ্ক করার পরে সেখানে আমরা ভ্যালু বসানোর সুযোগ পাচ্ছি। এই পেজ একটা ছবি তুলো, পড়লেই বুঝবা। ভ্যারিয়েবল হচ্ছে 31 ক্যারেক্টারের মধ্যে হইতে হবে। কিওয়ার্ডস ইন ল্যাঙ্গুয়েজ, ভ্যারিয়েবলের মাঝখানে ফাঁকা থাকতে পারবে, এটা দেখো, ভ্যারিয়েবল একটা হইতে পারে, তিনটা হইতে পারে। ভ্যারিয়েবলের আগে এন্ড চিহ্ন থাকবে না, ভ্যারিয়েবলের মাঝখানে কমা থাকতে পারবে না, ভ্যারিয়েবলের মাঝখানে কোনো স্ল্যাশ থাকতে পারবে না, শুরুতে কোনো সংখ্যা থাক, 1 2 3 4 কিছু থাকতে পারবে না, মাঝখানে থাকতে পারবে। ভ্যারিয়েবল নিচে দাগ থাকতে পারবে, সামনে দাগ থাকতে পারবে, রিটার্ন
রিটার্ন ভ্যারিয়েবল হতে পারবে না, মানে হচ্ছে এইগুলা যেগুলো আছে এগুলো ভ্যারিয়েবল হতে পারবে না। এখানে রিটার্ন আছে, কোথায় রিটার্ন আছে? এই রিটার্ন, এই জন্য রিটার্ন ভ্যারিয়েবল হতে পারবে না। বাট অন্য একটা শব্দ দিয়ে যদি এখানে লাগাও বা একটু চেঞ্জ করে দাও, সেটা ভ্যারিয়েবল হতে পারবে। ভ্যারিয়েবল মাঝখানে মানে গ্যাপ স্পেস থাকতে পারবে না। ভ্যারিয়েবল সংখ্যার পরে মানে এবিসি এর পরে সংখ্যা হলে ভ্যারিয়েবল হতে পারবে, বাট সংখ্যার পরে এবিসি হলে ভ্যারিয়েবল হতে পারবে না। ভ্যারিয়েবলের মাঝখানে অ্যাট দ্য রেট ব্যবহার করা যাবে না। মানে ভ্যারিয়েবলের শুরুতে সংখ্যা এন্ড ব্যবহার করা যাবে না। আর ভ্যারিয়েবলের মাঝখানের দিকে হচ্ছে স্পেস দেওয়া যাবে না, অ্যাট দ্য রেট ব্যবহার করা যাবে না। এটা হচ্ছে এই চিহ্নটা হচ্ছে অ্যাট দ্য রেট লাস্টেরটা। কমা ব্যবহার করা যাবে না, বা কমা কমা বা কমার বদলে আরো যা যা আছে সবগুলো ব্যবহার করা যাবে না। শুধু দুইটা জিনিসই ব্যবহার করা যাবে চিহ্নের মধ্যে, একটা হচ্ছে হাই স্পেস, একটা হচ্ছে লো স্পেস। যেমন এ, এটা হচ্ছে হাই স্পেস, বি এটা হচ্ছে লো স্পেস, আর এটা হচ্ছে এ বি, এটা হচ্ছে হাই স্পেস। হাই স্পেসটা হচ্ছে হাইফেন, আর লো স্পেসটাকে নাম ভুলে গেছি। এটা হইতে পারবে, বাকি অন্য কোনো চিহ্ন হইতে পারবে না। এই যে কমা দিচ্ছে, কমা হইতে পারবে না। আচ্ছা, তারপরে দেখি এগুলো এমসিকিউ। ডাটা টাইপ, এই যে ডাটা টাইপটা দেখো, ডাটা টাইপ দরকার। কয় ধরনের ডাটা টাইপ হয়? ইন্টিজার, চার্টার মানে ক্যারেক্টার, ফ্লোট আর ডাবল। ইন্টিজার হচ্ছে পার্সেন্ট ডি, ক্যারেক্টার হচ্ছে পার্সেন্টেজ সি, মানে প্রথমেরটা শুধু ইন্টিজার, ইন্টিজারটা হচ্ছে, আর ডাবলটা হচ্ছে আলাদা। বাট ক্যারেক্টার হচ্ছে প্রথম, ক্যারেক্টার হচ্ছে প্রথমে, প্রথমে সি হচ্ছে পার্সেন্টেজ সি, ফ্লোটে প্রথমে এফ হচ্ছে পার্সেন্টেজ এফ, ডাবল হচ্ছে পার্সেন্টেজ আইএফ, আর ইন্টিজার হচ্ছে পার্সেন্টেজ ডি। কনস্ট্যান্ট বা ধ্রুবক যেটার মান সমান থাকে, যেমন পাই 3.1416, এটা ভ্যালু ফিক্সড, ক্যালকুলেটরে পাই আছে, এটা আজীবন পরিবর্তন হবে না। এরপরে দেখি আর কি কি আছে পড়ার মতো। চলক ভেরিয়েবলের পার্থক্য, এটা এটা দেখো। পড়ানোর কিছু নাই, স্ক্রিনশট তোলো একটা, জাস্ট 2 নম্বরের জন্য আসলেও আসতে পারে। এটা পড়াবো না কিছু। অপারেটর, অপারেন্ড, আর এটাতে, এগুলোতে পড়ছিলাই। অপারেটর হচ্ছে এক বা একাধিক চলক বা ধ্রুবকের সাথে যে বিশেষ চিহ্নগুলো যুক্ত হয় সেগুলো মান নির্দেশ করে, সেগুলো অপারেটর বলে। এই যে যোগ হচ্ছে একটা অপারেটর, স্ক্রিনশট নাও। আর অপারেন্ড কি? যার উপরে অপারেটর কাজ করে তাদেরকে অপারেন্ড বলে। ওই যে এবিসি পড়ছিলাম না, এ প্লাস বি, এইটা হচ্ছে আমার অপারেটর, অপারেটর। আর এ আর বি, এটা হচ্ছে অপারেন্ড, অপারেন্ড। একই জিনিস, এখানেও একই, এখানে একই নাম, একই মানে সবই একই। স্ক্রিনশট তো নিশ্চয়ই। এক্সপ্রেশন, এক্সপ্রেশন হচ্ছে এই সম্পূর্ণ সূত্রটাকে একটা এক্সপ্রেশন বলতেছে, যে সাম ইকুয়াল টু এ প্লাস বি। দেখো এখানে এটা এই এই ছবিটা তোলে, স্ক্রিনশট নাও, এটা সুন্দর। সাম হচ্ছে অপারেন্ড, এ হচ্ছে অপারেন্ড, বি হচ্ছে অপারেন্ড, মানে ইনপুট আউটপুট যা যা থাকতেছে অপারেন্ড। আর চিহ্নগুলো হচ্ছে অপারেটর, মানে ইকুয়াল চিহ্ন হচ্ছে অপারেটর, যোগ চিহ্ন হচ্ছে অপারেটর। অপারেটর 3 প্রকার: ইউনারি, বাইনারি, টার্নারি। তিনটা। ইউনারিতে একটা অপারেন্ড থাকে, মানে অপারেন্ড কয়টা করে আছে সেটার উপরে একটা অপারেন্ড থাকে। অপারেন্ড মানে হচ্ছে এই যে এবিসি, সেটা সেগুলা একটা থাকে থাকলে ইউনারি, বাইনারি হচ্ছে দুইটা থাকলে বাইনারি, আর তিনটা থাকলে হচ্ছে টার্নারি। তিনটা অপারেটর। ইউনারি অপারেটরে, ইউনারি অপারেটর কি যে কেবলমাত্র একটি অপারেন্ড থাকে, এটা অপারেটর, কিন্তু অপারেন্ড থাকে একটি। বাইনারি অপারেটর, কিন্তু অপারেন্ড থাকে দুইটি। টার্নারি অপারেটর, কিন্তু অপারেন্ড থাকে তিনটি। অপারেটর হচ্ছে চিহ্নগুলা, কিন্তু অপারেন্ড হচ্ছে এবিসিডি। মানে একটা চিহ্নের অপারেটর মানে ইউনারি অপারেটর, অপারেন্ড হচ্ছে এবিসিডি, হচ্ছে একটা থাকবে যখন, যখন এ অথবা বি অথবা সি থাকবে। এই দেখো, এই একটা আছে নাম্বার 1, ইউনারি প্লাস, প্লাস প্লাস ইনক্রিমেন্টাল, আই প্লাস প্লাস, মানে আই যোগ 1 যোগ 1। এই যে এখানে কিন্তু দেওয়া আছে, এটা স্ক্রিনশট তুলো। এই যে আই প্লাস প্লাস মানে অপারেন্ড মানের সাথে এক যোগ করতে হয়, একটা প্লাস মানে একটা, একটা এক, মানে আই প্লাস এক। আই প্লাস প্লাস মানে একের সাথে আই, ওয়ান, আই যোগ 1 যোগ 1। বিয়োগের ক্ষেত্রে একই, এক বিয়োগ করতে হয়। সামনে ধনাত্মক চিহ্ন মানে কোনটা ধনাত্মক, সামনে অপরের ঋণাত্মক চিহ্ন মানে কোনটা ঋণাত্মক। এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট।
প্রিফিক্স আর সাফিক্স, পোস্টফিক্স। প্রিফিক্স মানে হচ্ছে স্ক্রিনশট নেওয়ার আগে। শুধু সংখ্যাটা দেখলেই হবে, আর কিছু দেখার দরকার নেই। বাইনারি অপারেটর কি কি, অ্যারিথমেটিক অপারেটর, রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর, বিটওয়াইজ অপারেটর। স্ক্রিনশট তুলে রাখো, লাগলে লাগতে পারে। এগুলো থেকে আসলে আসে কিনা জানি না, আমাদের সময় তো পড়ি নাই। এটা দেখো, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, মডুলাস। মডুলাস মানে পার্সেন্টেজ, ভাগশেষ বের করার জন্য ব্যবহার করা হয় মডুলাস। গ্রেটার দেন, লেস দেন অর ইকুয়াল মানে হয়। লেস দেন অর ইকুয়াল মানে কি, যে OP1 লেস দেন অর ইকুয়াল টু 10, মানে OP1 10-এর থেকে ছোট হইতে পারে অথবা 10-এর সমান হইতে পারে, কিন্তু 10-এর থেকে বড় হবে না। 2 নম্বরটা কথা বললাম, OP1 লেস দেন অর ইকুয়াল টু 10। স্ক্রিনশট গুলো তুলে নিও। লজিক্যাল, লজিক্যাল অর মানে অর গেট যেটা, লজিক্যাল অর মানে অর গেট যেটা, অর গেট পড়ছিলাম আমরা, গেট 3 নম্বর চ্যাপ্টারে, সেই অর গেট। দুইটা দুইটা লম্বা দাগ। লজিক্যাল, লজিক্যাল এন্ড মানে এন্ড গেট আছে, দুইটা এন্ড, এই চিহ্নটাকে এন্ড বলে, AND, এই চিহ্নর নাম হচ্ছে AND। লজিক্যাল নট, এই যে বিস্ময় চিহ্ন একটা। কত কিছু আছে। এগুলা থেকে MCQ আসে। প্রোগ্রামিং দেখবো না, চিন্তা নিও না। কন্ডিশন হচ্ছে সি তে হচ্ছে ইফ আর ইফ এলস, এই দুইটা জিনিস ব্যবহার করা হয়। ইফ এলস আর ইফ। ওই যে লজিক্যাল, দেখলাম না লজিক্যাল বলতেছে কেন, ওই যে গ্রেটার দেন ইকুয়াল টু আর লেস দেন ইকুয়াল টু, ওইগুলো হচ্ছে ইফ এলস এর কাজ। লুপ হচ্ছে, হোয়াইল হচ্ছে লুপের কাজ করে। ডু হোয়াইল লুপের কাজ করে। ফরও হচ্ছে লুপের কাজ করে। ব্রেক এন্ড কন্টিনিউ, ব্রেক মানে হচ্ছে ওই লাইনের পরে লাইন বাদ। কন্টিনিউ মানে হচ্ছে, মানে ধরো একটা পর কন্টিনিউ দেওয়া আছে, তার মানে হচ্ছে লাইন আবার চলবে। সংজ্ঞা দেয় নাই না, সংজ্ঞাটা দেখো তো ব্রেক আর কন্টিনিউ। এখানে জাস্ট MCQ আছে কিছু, লাস্টে প্রশ্ন আছে কিছু। ফাংশন কি, ফাংশন দুই ধরনের হতে পারে, লাইব্রেরি ফাংশন আর ইউজার ডিফাইন্ড ফাংশন। লাইব্রেরি ফাংশন মানে কম্পিউটার আগে থেকে আছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। ইউজার ডিফাইন্ড, ইউজার মানে যে প্রোগ্রামটা লিখতেছে সে একটা ফাংশন চাইলে বানাতে পারে। এর মানে কি, তোমার হচ্ছে চার কি, চার হচ্ছে একটি সেই প্রোগ্রাম লিখো যেখানে একটি হাতের অক্ষর আছে। আহ এরে এরে কি, এরে হচ্ছে এই যে ছক আকারে লেখা, মানে একটার পর একটা সিরিয়ালি সিরিয়ালি লেখা, সেটাকে বলা হচ্ছে অ্যারে। স্ট্রিং, স্ট্রিং ভুলে গেছি, স্ট্রিং একটা শব্দ আছে। এই তো শেষ, আলহামদুলিল্লাহ। মানে চ্যাপ্টার 5-এর হচ্ছে সব ক খ, গয়ের মতো অ্যান্সার হচ্ছে করতে পারবা, হচ্ছে ফ্লো অ্যালগোরিদম, ফ্লো চার্ট, এগুলো বেশ কিছু আছে, আমি দিয়ে দিব, ওগুলো পড়তে হবে এখন নিজে নিজে। মানে ওগুলোতে বোঝার কিছু নাই, ওগুলো ফিক্সড, ওগুলো কোনো পরিবর্তন করে দিবে না, যা থাকবে তাই। তোমার যদি বলো দুইটা সংখ্যার যোগফল, তাহলে দুইটা সংখ্যার যোগফল যেখানে তুমি যেটা পড়ছো ওটা লিখে দিলেই হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।